আজকে আমরা হয়তো একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে পড়ছি, যেটা শেষ পর্যায়ে আছে। পূর্ণাঙ্গভাবে না হলে আংশিকভাবে আমরা হয়তো সফল হব, যদি আইনটা অধ্যাদেশটা যদি আইনে পরিণত হয়। আশা করছি সেটা হয়ে যাবে আমাদের সকলের কথায় এবং আমাদের সবার সহযোগিতায়। যদি এটা করতে পারি আমরা হয়তো সাকসেস হবো এই কাজটা, এবং দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। তার সাথে আমরা বলতে চাই, তদুপরিও যদি আরো কোনো, এই আন্দোলন এখানেই শেষ নয়, আরো আছে। আমরা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে চাই। আসানিয়া মিশন যদি আমাদেরকে প্রয়োজন মনে করে এবং তাদের সাথে যদি আমাদের যে কোনো সমর্থনের জন্য আমরা সমর্থন দেব, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদানের জন্য। আমি এই মুহূর্তে আহ্বান করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ বাদুজ্জামান বাদল স্যারকে আমি অনুরোধ জানাবো তার বক্তব্য প্রদান করবেন। মানে মাটি কাটা বিসমিল্লাহির রহমানির রহিম। নৌজন মানে মাটি কাটা আজকের সবার সম্মানিত রায়েস অবস্থ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন ব্যবসায়ী ভাইরা, বিজ্ঞান স্টুডেন্ট ছেলেমেয়েরা, সাংবাদিক ভাই বোনেরা, সবাই কাজ আমাদের আসাদুল্লাহ মিশনের সাথে আমরা এই কাজটায় অনেক পূর্বের থেকে আমরা জড়িত এবং আমরা কাজ করে আসছি, এবং আমরা বিভিন্ন জায়গায় যে কাজ করছি। যেমন আমরা বরিশালে গেছি, আমি লঞ্চ মালিক, যেহেতু আমি লঞ্চ মালিকদের নিয়ে এবং লঞ্চের শ্রমিকদেরকে নিয়ে বরিশালে কাজ করছি, রাঙ্গামাটিতে করছি, আরিসা মাওয়াতে করছি, ঢাকাতে করছি এবং ভৈরবেও করেছি। বিভিন্ন জায়গায় যে আসাদুল্লাহ মিশনকে সাথে নিয়ে আমরা এই সব তৈরি করছি, যাতে আমাদের লঞ্চের যাত্রী এবং লঞ্চের শ্রমিক এই ধূমপান থেকে বিরত থাকে। সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টাকে চালিয়েছি। আপনারা এখন লঞ্চগুলোতে দেখবেন বড় করে লাল কালি দিয়ে লেখা আছে ধূমপান নিষেধ। কোনো ছাড় দেওয়া হয় নাকি, ধূমপান করতে দেওয়া হয় না লঞ্চের মধ্যে। তবে হয় চুরি করে ধূমপান করে বাথরুমের কাছ থেকে, ওইটা হইল ধূমপানের প্লেস। কিন্তু অন্য কোনো জায়গায় ইভেন কি কেবিনে বসেও ধূমপান করতে পারে। আমরা এমন ভাবে জিনিসটাকে আপনি আশা করি নিয়ন্ত্রণে আনতে পারছি।